সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, আজকে গুরুত্বপূর্ণ জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল, যেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে দুটি স্ল্যাব মাত্র থাকছে, 5% এবং 18%। 12% এবং 28%-এর যে জিএসটি স্ল্যাব তা তুলে দেওয়া হচ্ছে। 15ই আগস্ট আপনারা জানেন যে লালকেল্লা থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রী করেছিলেন যে দীপাবলিতে দেশবাসীর জন্য উপহার আসতে চলেছে, এবং তারপরই এই নির্দেশ, এই একটা প্রস্তাব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, একটা প্রস্তাব যায় যে জিএসটি স্ল্যাবের ক্ষেত্রে আরো বেশি রিলিফ কিভাবে দেওয়া যেতে পারে। তারপর আজকে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে 12% এবং 28%-এর জিএসটি স্ল্যাব উঠে যাচ্ছে, শুধুমাত্র 5% এবং 18%-এর জিএসটি স্ল্যাব থাকছে। ফলে কোন কোন জিনিসের দাম সস্তা হচ্ছে আরো, সেদিকে অবশ্যই আরো কিছু সময়ের মধ্যে সেটা স্পষ্ট হবে। 22 सितंबर माने, तो जो ये ऑपोजिशन कह रही थी, कि हमें आप नहीं की। नहीं, सबसे बात किया गया। 18 पे तय हुआ है। 8 घंटे यदि बैठे हैं तो सबकी बात ही सुनी गई। तो जो कहते रेवेन्यू सम्राट, रेवेन्यू लॉस की बात हो रही थी, जो कहते रेवेन्यू सब पे बात हो गई, सब पे बात हो गई, सबकी सहमति मिल गई। मुझे एक बात बताइए, 5 और 18% का स्लैब अप्रूव, सबकी सहमति हो गई। 5 और 18 का स्लैब अप्रूव हुआ सम्राट। নিঃসন্দেহে একটা স্বস্তির জায়গা তৈরি হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় এরকম 100টিরও বেশি জিনিস তার দাম কমতে পারে। প্রায় 175টি দ্রব্য তার দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে, যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস। তবে বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে, যেমন তামাকজাত দ্রব্য, ক্ষতিকারক দ্রব্য যেগুলো, সেগুলোর ক্ষেত্রে দাম বাড়তে পারে। কিন্তু সাধারণ মানুষের সুরাহা অনেকটা হতে চলেছে, যেভাবে শুধুমাত্র দুটি স্ল্যাবের কথা সিদ্ধান্ত হয়েছে আজকে জিএসটি কাউন্সিলের বৈঠকে। শুধুমাত্র 5% এবং 18% এই দুটো স্ল্যাব থাকছে, 12% এবং 28% জিএসটি স্ল্যাব উঠে যাচ্ছে। এইটা কি ধারণা পাওয়া যাচ্ছে বিজেন্দ্র, যে কোন কোন জিনিসের দাম সস্তা হতে চলেছে, কতটা সুরাহা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য হতে চলেছে আজকে এই সিদ্ধান্ত কার্যকর হলে? আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে কি বিশেষ করে ইলেকট্রনিক গুডসগুলো রয়েছে, যেমন এসি, ফ্রিজ, টিভি, যেখানে বেশি পার্সেন্টেজ ট্যাক্স ছিল সেসব 5%-এর মধ্যে চলে আসবে, এটাতে সুবিধা পাবেন। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে পার্লামেন্টে আন্দোলন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন কি এত % জিএসটি কেন রাখা হয়েছে হেলথ ইন্স্যুরেন্সের ওপর, সেসব কমে যাচ্ছে এবং এটাতে সাধারণ মানুষ লাভবান হবেন, সেটা ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী যখন তিনি লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন 15ই আগস্ট। তিনি বলেছিলেন যে সিম্পলিফাইড জিএসটি তারা লাগু করতে চলেছেন এবং দিওয়ালি বা উৎসবের আগেই এই অ্যানাউন্সমেন্ট গুলো হয়ে যাবে। তার আগে আমরা দেখলাম জিএসটি কাউন্সিলের মিটিং ডাকা হয়েছিল আজকে, সেই মিটিং এ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে বোঝা যাচ্ছে যতটাই 12% এবং 18%-এর মধ্যে যে 28%-এর মধ্যে যে গুডস গুলো ছিল সেসব গুলোকে নিচের লেভেলে নিয়ে আসা, অর্থাৎ যারা 12% ছিল, 18% ছিল, তার 99% গুলো গুডস গুলো চলে আসছে এখন 5%-এর আওতায়। অর্থাৎ দামে জিনিসপত্রের দাম আরো কমবে, যেহেতু কেন্দ্রীয় সরকার সেখানে ট্যাক্স কমিয়ে দিয়েছে এবং যেহেতু 18% ট্যাক্স রয়েছে, 28%-এর ট্যাক্সটা তুলে দেওয়া হয়েছে। 28%-এর যে ট্যাক্স গুলো ছিল সেটা 18-তে চলে আসবে এবং কিছু 2 বা 3% এরকম প্রোডাক্ট রয়েছে যেটা চলে যাবে 40%-এর আওতায়। অর্থাৎ 18% এবং 5% এই দুটো জিএসটি রেটে এখন থাকবে এবং বারবারই বিরোধীরা দাবি করছিলেন যখন থেকে জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল, রাহুল গান্ধীর তরফ থেকে আমরা দেখেছি বা অধীর চৌধুরী আজকে বলছিলেন কি গভর্নমেন্ট ট্যাক্স তারা কেন বলছিলেন এটাকে, তারা বলছিলেন কি এত বেশি স্ল্যাব কেন রাখা হয়েছে। যদি ওয়ান ট্যাক্স ওয়ান নেশন থাকে তাহলে দেশ আগে এগোবে। বিদেশে যখন জিএসটি লাগু হয়েছে এই ফর্মুলাটাই কাজ করেছে, সেক্ষেত্রে ভারতের মধ্যে সেটাকে কেন ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। প্রধানমন্ত্রী 15 আগস্টের ঘোষণা করার পর আজকে জিএসটি কাউন্সিল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাতে বোঝাই যাচ্ছে কি 99% অফ গুডস এখন আইদার 5% থাকবে বা 18% থাকবে। 5%-এর মধ্যে বেশিরভাগ জিনিসপত্রকে নিয়ে আসা হয়েছে যেখানে সাধারণ মানুষ লাভবান হবেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ডেলি যারা ইউজ করেন, যা সাধারণ মানুষ ব্যবহার করেন, সেখানে কিন্তু 5%ই জিএসটি এখন লাগু হতে চলেছে 22শে সেপ্টেম্বর থেকে। অর্থাৎ দুর্গাপুজোর আগে, দিওয়ালির আগে বড় একটা গিফট কেন্দ্রীয় সরকার থেকে বা যে জিএসটি কাউন্সিল থেকে মানুষের কাছে পৌঁছেছে সেটা তারা লাভবান হবেন সেটা থেকে, এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স করবেন নির্মলা সীতারামন, যেখানে তিনি আরো ডিটেলস গুলো জানাবেন। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। বড় ঘোষণা কিছুক্ষণের মধ্যে হতে চলেছে বলে মনে করা হচ্ছে, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 5% এবং 18% এই দুটো মাত্র জিএসটি স্ল্যাব থাকছে, 12% এবং 28% উঠে যাচ্ছে। বেশিরভাগ প্রায় 99% জিনিস সেটা এই দুটো স্ল্যাবের মধ্যে আসতে চলেছে, তার মধ্যে আবার অধিকাংশ সেটা 5% নেমে আসতে পারে।